ভাবিকে গর্ভবতী করার অভিযোগ উঠেছে দেবরের উপর। একাধিকবার শারীরিক মেলামেশা করার পরেও বিয়ে করতে চাচ্ছে না ভাবিকে। কিন্তু কেন? চলুন দর্শক বিস্তারিত জানার চেষ্টা করবো আগে ভাবির কাছ থেকে। আমার কিন্তু ছাড় দেন, আমি একটু কথা বলি। আচ্ছা, এখানে কি হয়েছে আর আপনার স্বামী কিভাবে মারা গেছে, কতদিন আগে মারা গেছে? আমার স্বামী 2 বছর আগে মারা গেছে। তো উনি আমাকে বলছে আমাকে বিয়ে করবে, অনেক আশা ভরসা দিছে। দেখেন এখন আমি কি করব, লজ্জার বিষয়। ওর সন্তান আমার পেটে, এখন ও আমাকে বিয়ে করতে চাইতেছে না। আচ্ছা, এখন আমার কথা হচ্ছে, যেহেতু আপনার স্বামী নেই, আপনি আপনার দেবরের সাথে অনৈতিকভাবে মানে অবৈধভাবে বাচ্চা পেটে নিছেন, আপনাকে বোঝা উচিত ছিল না যে একটা নারী বিয়ের আগে কখনো বাচ্চার মা হতে পারে না? আমি তো মনে করেন কি যেন ওর সাথে সম্পর্ক করছি, বিয়ে বসবো দেখে। তো যেহেতু স্বামী মারা গেছে আর ও তো আমাকে বলছে বিয়ে শাদী করবে, ঘর সংসার করবো, অনেক আশা অনেক স্বপ্ন দেখাইছে। এখন ও যখন যা বলতো আমি তাই করতাম, যেখানে যাইতে বলতো আমি তাই সেখানেই যাইতাম। এখন ও যে আমার সাথে এরকম বেইমানি করবে সেটা তো আমি জানি না। তো দর্শক শুনতে পেলেন স্ত্রীর কাছ থেকে ওনার কতক্ষণ উনি কি বলেছে। এখন আমরা আবার একটু বিস্তারিত জানার চেষ্টা করব ওই দেবরের কাছ থেকে। আচ্ছা, এই যে আপনি জানেন আপনার ভাবি অর্থাৎ আপনার ভাই মারা গেছে, মারা যাওয়ার পর আপনি বিয়ে না করে কিভাবে পারলেন আপনার ভাবির সাথে এভাবে শারীরিক সম্পর্ক করতেন? আর তার পাশাপাশি এখন যে বাচ্চা পেটে আসছে, এখন উনি কি করবে? দেখেন, এনে আমার শারীরিক সম্পর্ক করার কোনো বিন্দু মাত্রাও ইচ্ছা ছিল না। আমি ভাবির মনে করেন ভাই মারা গেছে, বাজার ঘাট করে দিতাম, আসতাম যাইতাম। তো হঠাৎ মনে করেন একদিন বৃষ্টি হয়েছে, তো ওই দিন মনে করেন আমি ঘুমাই গেছি খাটের ভিতরে, ঠিক আছে, যে ভাবি বৃষ্টি গেলে ডাক দিয়েন। এমনি মনে করেন ওই দিনকে যদি স্লিপ করে এইটু কিছু ওই লইতে পারে, এমনি এই গর্বে বাচ্চা, এইটা তো সম্ভব না, এটা তো মাইনে নিতে পারতাছি না। এখন আপনি কি করবেন? এখন তো আপনার বাধ্যতামূলক ওনাকে বিয়ে করতে হবে, কিন্তু আপনি বিয়ে না করার জন্য অস্বীকার কেন করছেন? কি কর না কর, আমার গার্লফ্রেন্ড আছে, আমি অন্য জায়গায় প্রেম করে পছন্দ করে রাখছি। জীবনেও না আমি মোটরসাইকেল যে স্লিপ করলো বেটা শয়তানি কম করে করিস। এই জায়গায় এসে তোমার খাম খেয়ালি কথা আমরা একটু জানার চেষ্টা করবো যে ভাইয়ের কাছ থেকে, দেখি ভাইয়াটা কি বলে। আচ্ছা ভাইয়া, এই যে ঘটনাটা মূলত এটা তো 1-2 দিনের জন্য এইভাবে ঘটনা ঘটে না, যেহেতু উনি প্রেগনেন্ট হয়ে যান, আপনাদের যেহেতু আশেপাশের গ্রামের মানুষ, আপনি কি একটু টের পান না যে ওনাদের মধ্যে কেমন অনৈতিক কাজ চলতেছে বা ওনাদের মধ্যে একটা সম্পর্ক আছে? রাতের ভিতর ঘরে ঢুকে যদি অকাম করে ফেলে, সেটা কি পিস পিস থাকা যায়? আমার তো বউ সালপাতে সংসার আছে, হ্যাঁ, এটাকে কেউ খই করে রাখবে। আমরা সন্দেহ করছি, কথাবার্তা করছে যে দেবর ভাবি কথা কইতেই পারে, কারণ ভাই বিদেশ থাকে, কোনো একটা জিনিস প্রয়োজন পড়লে করে লাগতেই পারে, সে যাইতেই পারে। আর হে এর বাড়ি তার অধিকার আছে, এর বিষয়ে যদি আমরা নেই তাহলে তো আমার অন্যরকম ভাববে না। আমি বলি ভাইয়া, কথাটা হচ্ছে যেহেতু ওনার স্বামী মারা গেছে, সেই ক্ষেত্রে যেহেতু এখানে ওনার স্বামী নেই, সেই অনুযায়ী ওনাকে এখনো শ্বশুর বাড়িতে রাখতে হবে। এখন বিষয় হলো তাদের ব্যক্তিগত ব্যাপার, কারণ হচ্ছে যে যেহেতু সে হলো এই বাড়ির বউ, এখন সে যদি তার বাপের বাড়ি না যায় বা তারাও যদি না পাঠায়, আমাদের কোনো ক্ষমতা নাই, অধিকার কিন্তু ওদের কিন্তু অধিকার আছে। সে অধিকার সূত্রে একটা অকাম ঘটি ফেলাইছে, সন্দেহ আমরা করছি, কিন্তু ওই রকম ভাবে আমরা ধরতে পারিনি। কেন ধরতে পারিনি? কারণ তাদের পরিবার, আমাদের তো পরিবার না। এই জন্য এখনই বলতেছে যে আপনি আমার এই কথা ভিতরে নাক গলান কেন? অকাম করে ফেলেছে, দোষও করতেছে, তারপরেও তাহলে তখন যদি আমরা এগুলি করবে তাহলে কি হয়তো কন, আপনি কন। তো দর্শক শুনতে পেলেন, এখন একটু কথা বলো আমরা এই যে চাচার কাছ থেকে। যে চাচা একটু সামনে দিকে আসেন। এই যে একটা ঘটনা ঘটিয়েছে আপনাদের এলাকায়, এখন সে বিয়ে করতে অস্বীকার যাচ্ছে, আপনি একবার চিন্তা করেছেন যে ওই যদি বিয়েটা না করতে, তার বিনিময়ে এই যে বউ সাথে যে বাচ্চাটা আছে তার উপায় কি হবে? ক্ষতিতে হবে, অন্তত এটা উচিত এখন দুজনে বিয়ে করেন দরকার। কিন্তু উনি তো অস্বীকারে যাচ্ছে। অস্বীকার গেল না, মার দিয়ে ঠিক হয়ে যাবো, কি লেগে কামটা করলো? মায়ের কোনো হ্যাঁ পেটুনি দেওয়া হবে যদি বিয়ে না করবে চাই। প্রেমিকা যদি এগুলি দেখে সে আসে, প্রয়োজন পরে দুটিকে বিয়ে দেওয়া হবে, একসাথে সংসার করে খাই। এখন আমি যদি ওর কাছ থেকে চইলা যে আমার তো অন্য কেউ বিয়ে করতে চাইবো না, এখন আপনারা যেটা সিদ্ধান্ত করুন আমি সেটাই করতে চাইবো না। আচ্ছা, আমি মনে করি যে যেহেতু একটা এখানে অ্যাক্সিডেন্ট ঘটে গেছে, এখন সেজন্য আমাদের এইভাবে রাগের মাথায় কিছু একটা ডিসিশন নিলে হবে না, সবাই মিলে চিন্তা ভাবনা করতে হবে। এই যে ছেলেটা অর্থাৎ দেবর যে কাজটা করেছে,
করেছে সম্পূর্ণ ভুল একটা কাজ করেছে, তার একটা ভুলের জন্য এখানে দুইটি জীবন নষ্ট হওয়ার পথে। এখন আমার কথা হচ্ছে ভাই, যেভাবে সম্ভব যেন এই বাচ্চাটাও নষ্ট না হয়, বাচ্চাটা যেন মা ছাড়া না হয়, অর্থাৎ বাবা ছাড়া না হয়, এবং এই বউটার যেন কোনো রকমভাবে মানহানি না হয়, সেই ক্ষেত্রে বা সে দৃষ্টিতে ওদের ভালোভাবে একটা বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়ে নেওয়া ভালো। কারণ আমাদের সমাজে এখন এরকম হয়, আর অনৈতিক কাজ করে নিজের ইচ্ছায় যখন একটা সমস্যায় পড়ে তখন পুরো এলাকাবাসী গ্রামবাসীকে জানায়, কিন্তু তার আগে তারা একটাবারের জন্য ভাবে না যে আমি কাজটা করতেছি, আমার জন্য তো সমস্যায় পড়তে হবে, আমার নিজের মান সম্মান যাবে, তো এই কাজটা করার আগে আমি একটু ভাবি। ভাই কখনো আবেগে পড়বেন না, আর আবেগে পড়ার আগে একটু বিবেক দিয়ে ভাবার চিন্তা ভাবনা করবেন। আমি আবারও এইভাবে নতুন একটি নাটক সাজিয়ে নিয়ে আপনাদের মধ্যে উপস্থাপন করার চেষ্টা করব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।